আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, তোমাদের মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অফিহা নুঈদুকুম, এই মাটিতেই রাখা হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই উঠানো হবে। আমরা এটা জানি মাটি দেওয়ার দোয়া, আসলে এটা মাটি দেওয়ার দোয়া নয়, এটা জীবিত মানুষের জন্য বলা হয়। কবরে যখন মৃত মানুষকে নামানো হয় তখন কিন্তু আমরা এই দোয়া পড়ি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা মৃত মানুষের জন্য নয়, এটা উপরের মানুষের জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য বলা হয়েছে। কারণ মিনহা খলাকনাকুম, মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। আমরা মায়ের গর্ভে থেকেই ধরে, আমরা যখন ছোট ছিলাম, নাপাক বস্তু ছিলাম, তখন মায়ের গর্ভে ছিলাম। মানুষ যদি তিনটা জিনিস নিয়ে গবেষণা করে, এক অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে আমরা কোথায় ছিলাম? মায়ের গর্ভে। কি রকম ছিলাম, কেমন ছিলাম কেউ জানি না। জানি না। কিন্তু অতীতে আমরা কোথায় ছিলাম? মায়ের গর্ভে। বর্তমান কোথায় আছি? জমিনে। ভবিষ্যতে কোথায় যাব? কবরে। আমরা যদি এই তিনটা জিনিস নিয়ে যদি গবেষণা করি তাহলে আমাদের দ্বারা কখনো খারাপ কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা, যিনি অর্ধ পৃথিবী শাসন করত। সেই সময় রাষ্ট্রপ্রধান তিনি একদিন জুমাবার দিনে জাতির উদ্দেশ্যে জুমার নামাজের পূর্বে ভাষণ দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক শুক্রবার জুমার দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এমন সময় এমনই এক জুমাবার দিনে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। প্রতি জুমাবার দিনে ফজর নামাজ শেষ করে তিনি তার জুব্বাটা, তার কাপড়টা ধৌত করতেন। এমনই এক জুমাবার দিনে তিনি ফজর নামাজ শেষ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, কিন্তু প্রতি জুমাবার দিনে তার কাপড়টা ধৌত করতেন। এমনই একদিন সেই জুমাবার দিনে তার কাপড়টা ধৌত করলেন, কিন্তু আকাশে রৌদ্র বের হয় নাই, তার কাপড়টা শুকায় নাই। আগেরকার মানুষ কাপড় তালি দিলে কিন্তু চামড়া দিয়ে দিত, সেই চামড়াটা যদি ভিজে যেত তাহলে পচে দুর্গন্ধ বের হতো। অর্ধ পৃথিবীর খলিফা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, তার কাপড় ছেঁড়া। তার কারণ রাষ্ট্রপ্রধানের জন্য যদি একটি কাপড় বাজেট হয়, জনগণের জন্য একটি কাপড় বাজেট হয়, এরকম নেতা আমাদের দরকার আছে কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তায় পড়ে গেলেন, কাপড় শুকায় নাই, আকাশে রৌদ্র বের হয় নাই, তিনি কি করবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। তার ছেলে আব্দুল্লাহ দেখলেন বাবা চিন্তিত অবস্থায়। এমন সময় তার ছেলে আব্দুল্লাহ তার বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, আপনি কি যেন নিয়ে চিন্তা করতেছেন? কোন বিষয় নিয়ে যেন আপনি গবেষণা করতেছেন? আপনি চিন্তিত আছেন, আপনি কি বিষয়ে চিন্তিত আছেন আমাকে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি প্রতি জুমাবার দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেই, কিন্তু আজকেও আমি ভাষণ দিব, কিন্তু আমি একটা মাত্র কাপড়, আমার একটা মাত্র কাপড়, কিন্তু এই কাপড়টা আজকে আমি ধৌত করেছি, আমার কাপড়টা শুকাই নাই, আমার কাপড়টা শুকাই নাই। কি পরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত অবস্থায় আছেন। তার ছেলে আব্দুল্লাহ বললেন, বাবা, আপনি চিন্তা করবেন না, আজকে জুমাবার নামাজের জন্য আমার কাপড়টা আপনাকে দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির উদ্দেশ্যে তার ছেলের কাপড়টা, তার ছেলের জুব্বাটা, তার ছেলের পাঞ্জাবিটা পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এমন সময় যখন তিনি মেম্বারে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, এমন সময় একজন যুবক ডাক দিয়ে বলতেছেন, ও ওমর, তুমি জাতির উদ্দেশ্যে ভাষণ পরে দাও, আগে আমার প্রশ্নের জবাব দাও। একজন অর্ধ পৃথিবীর খলিফা, তার সামনে একজন সাধারণ মানুষ বলতেছে, ওমর, আগে আমার প্রশ্নের জবাব দাও, তারপরে তোমার ভাষণ দাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দেবেন। এমন সময়ে যুবক বলতেছে, ওমর, আমার প্রশ্নের জবাবটা আগে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়িয়ে গেলেন, বললেন, যুবক, তোমার প্রশ্ন বলো। এইবার ওই যুবক বলতেছেন, আপনি ক্ষমতা পেয়ে রাষ্ট্রপ্রধান হয়ে আমাদের জন্য একটি কাপড় বাজেট হয়, কিন্তু আপনি গত জুমাবার দিনে যেই কাপড়টা পরে এসেছিলেন, আজকে আপনার গায়ে সেই কাপড়টা দেখা যায় না। তার মানে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে কাপড় একটি বেশি করে জোর করে নিয়েছেন। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে বলে, ও যুবক, তোমার প্রশ্নের জবাব আমি দেব না, তোমার প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ দেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইবার তার ছেলেকে ওই যুবক প্রশ্ন করলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওই যুবকের প্রশ্নের জবাব দিলেন। এইবার ওই যুবক চোখের পানি টপ টপ ছেড়ে দিয়ে বলে, হযরতে ওমর ফারুক, অর্ধ পৃথিবীর খলিফা, আপনি যদি এখন আগুনের মধ্যে যদি ঝাঁপিয়ে পড়তে পারেন, তাহলে আগুনের মধ্যেই লাফ দিব। আপনি যদি যুদ্ধের ময়দানে যেতে বলেন, তাহলে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আমি আর এখন 1 মিনিটও দ্বিধাবোধ করব না, কারণ আপনি সত্যিকার অর্থে আপনার মধ্যে মরণের ভয় আছে। আজকে যদি আমাদের মধ্যে মরণের ভয় থাকতো, তাহলে আমরা কখনো খারাপ কাজ করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতাগুলো যদি কোরআন দিয়ে তার জীবনকে পরিচালিত করত এবং তার কর্মীগুলোকে যদি কোরআন দিয়ে জীবনকে পরিচালনা করার তাগিদ দিত, তাহলে এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা যদি থাকতো, তাহলে আমরা মদিনার মতো রাষ্ট্র হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?